আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমি, বিষয়টা হচ্ছে এই যে বর্তমান যে আমাদের ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে। ডক্টর ইউনূস, আপনি কি মনে করতেছেন যে ডক্টর ইউনূস হাসিনার বিচার করবে, তাই না? এটা কোনোদিনও নেওয়া সম্ভব না। বলবেন যে কেন? কারণ উনি পারবেন কিনা সেটা আমি জানি না, কিন্তু চেষ্টা করেন এই একজন দেশের রাষ্ট্রনায়ক হিসেবে বা একজন দেশের মন্ত্রী বা ধরুন সর্বোচ্চ লিডার হিসাবে যেটা করার দরকার ছিল উনি সেটা করেন নাই। আজকে নয়া দিগন্তর একটা নিউজ পেপারে দেখলাম একটা নিউজ, ঠিক আছে, ওখানে উনি দেখেন মোদিকে কি বলছে। হ্যাঁ, উনি বলছে যে একটা বৈঠক করেছিল সে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন তিনি। বৈঠকে তিনি আহ্বান জানিয়েছিলেন যেন হাসিনাকে ভারতে চুপ রাখা হয়। তিনি বলেন, মোদি আমাকে জানান, মোদি অর্থাৎ তিনি মোদিকে বলছে যে হাসিনা যেন ভারতে চুপ থাকে। তো ওনাকে আবার মোদি বলছে যে মোদি আমাকে জানান সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ তারা করতে পারেন না। আমরা হাসিনাকে ভারত থেকে এখন মোদি ওনাকে বলছে যে আমরা সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করতে পারি না, হাসিনা যেটা মনে চায় সেটা করুক, আমরা কিছু করতে পারবো না। এখন ডক্টর ইউনূস ভিক্ষুকের মতো কি বলছে দেখেন। ভিক্ষুক ভিক্ষুকের মতো বলছে যে আমরা হাসিনাকে ভারত থেকে আনার জন্য যুদ্ধ করব না। ভারত থেকে আনার জন্য আমরা যুদ্ধ করব না। আমি মোদিকে বলেছি আপনি হাসিনাকে রাখতে পারেন। দেখছেন কি সুন্দর কথা, আপনি হাসিনাকে রাখতে পারেন। একজন খুনি, অপরাধী, ক্রিমিনাল, তাকে কত সুন্দরভাবে বলছে যে আপনি মন চাইলে তাকে রাখতে পারেন। অথচ উচিত ছিল যে আপনি তাকে দিতে বাধ্য, সে আমার দেশের একজন অপরাধী, সে খুনি। না বলে সে বলছে যে আপনি হাসিনাকে রাখতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে। তো একটা মানুষকে রাখতে পারেন, তার বিরুদ্ধে বিচার চলবে? কি গোড়া রান্না বিচার করবে তুমি মানুষ ছাড়া? তুমি রায় দিলা, রায় যদি কার্যকরী করতে না পারো তাহলে এটা কি গোড়ার ডিমের বিচার? তো এখন কথা হচ্ছে আসলে এই ইউনুস সোৎখোর মোৎখোর দ্বারা কোনো বিচারের আশা করা যায় না। একমাত্র বিএনপি, বিএনপি ও বাবারে, বিএনপি অসম্ভব। তারা তো আমেরিকার দোসরই, তাদের দিয়ে অসম্ভব, করা যায় না। তাহলে কাদেরকে দিয়ে করা যায়? একমাত্র ইসলামপন্থী, কারণ তাদেরই ক্ষতি হয়েছে বেশি। ক্ষতি যাদের হয়েছে বিচার তাদের দ্বারাই সম্ভব। সুতরাং যদি আপনারা বিচার চান, যে আমরা বিচার পেতে চাই, রায় কার্যকর করতে চাই, তাহলে আগামীতে অবশ্যই ইসলামপন্থীদেরকে ক্ষমতায় নেন। শহীদ পরিবারদেরকে, 24-এর শহীদ পরিবার যারা আছেন আর যারা আহত হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনার ফ্যামিলিদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ইসলামপন্থীদেরকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করেন। দেখবেন ইনশাআল্লাহ বিচার অবশ্যই পাবেন এই বাংলার মাটিতে, আপনারা জীবিত থাকা অবস্থায় পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।